everyone, good morning সবাইকে and welcome back to my channel and welcome another new video। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ব্লগটা কি নিয়ে। চলো আজ সারাদিন কি করি দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এখন তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, কারণ 7টা সাড়ে 7টার মধ্যে তো মিস্ত্রি চলে আসে। তো সেই জন্য আর কি খুব তাড়াতাড়ি উঠতে হয়। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু কি করা যাবে, আর কয়েকটা দিন আর কাজ হবে। তো আমি সেই জন্য ভিডিও দিতে পারিনি। যে তোমাদেরকে তো আগের ব্লগে বলেছি, মানে এতটা চাপে আছি তো ঠিকভাবে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, আর তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আমরা ভেবে থাকি এক, আর আমাদের সাথে ঘটে আর এক। মানে আমি ভেবেছিলাম তোমাদের দাদা ভাই আসার আগে তো প্রত্যেক দিন আর কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিছুই হয়ে উঠছে না। এতটা চাপে পড়ে গেছি, মানে রেগুলার আজ থেকে প্রায় 30 দিন মিস্ত্রি কাজ করছে বাড়িতে, আর কয়েকটা দিন কাজ করবে। তো জানি না, কয়েকটা দিন তো বলছে, এরপর আরও কতদিন লাগবে আমার ঠিক জানা নেই। সত্যি কথা, তো আমাদের দাদা ভাইকে তো রীতিমতো আমি মানে জ্বালিয়ে মেরে দিচ্ছি যে আর কতদিন মিস্ত্রি কাজ করবে বাড়িতে, আর মিস্ত্রি কতদিন কাজ করবে। আমরা কি কোথাও ঘুরতে যাব না বা কোথাও বেড়াতে যাব না? মানে আমি তো প্রত্যেকবারে তোমাদের দাদা ভাইয়ের সাথে আগে থেকে প্ল্যান করে রাখি, এইবার এলে এখানে যাব, বা এই প্রত্যেকবার এরকম না এরকম কিছু না কিছু প্ল্যান করা থাকে। এবার তোমরা বলতে পারো দিদি ভাই কোথায় গিয়েছিলে যে এত কিছু প্ল্যান করে রাখো? তোমাদের দাদা ভাইয়ের সাথে প্রথমবার যখন ছুটিতে আসে সেইবারে কোথাও যাওয়া হয়নি, কারণটা হচ্ছে আমার বাপি মারা গিয়েছিল। তো সেইবারটা মন মেজাজ কিছুই ভালো ছিল না, তো ওই জন্য কোথাও যাওয়া হয়নি। তো সেকেন্ডবার আমরা গিয়েছিলাম পুরী, বা বলতে পারো হানিমুন বলতে পারো। তো আমরা গিয়েছিলাম পুরী, আর তারপর বা যখন ছুটিতে আসে তখন গিয়েছিলাম দীঘা। এইবারেও এক জায়গায় প্ল্যানিং ছিল তো যাবার জন্য, কিন্তু কিছু তো এখনো পর্যন্ত কোনো খবর নেই। তো দেখা যাক কি হয়। এবার ওর তো ছুটিও আর কয়েকটা দিন হাতে আছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে মিস্ত্রিরাও এসে গেছে। তো কিচেনটা ছেড়ে দিতে হবে, তো কিচেনের সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো কিচেনে যা আর কি ব্রেকফাস্টের ব্যাপার ছিল আগে তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি, কারণ মিস্ত্রিরা কিচেনেই কাজ করবে। তোমাদের সাথে সেটাও শেয়ার করবো যে কিচেনে কি হচ্ছে আর কি। এদিকে দেখো ডলারের জন্য গরম জল বসিয়েছি, তো ওদিকে গরম জলে ওর খাবারটা ভিজিয়ে দেবো। আর এদিকে দেখো কিচেনে কাজ হচ্ছে, এগুলো মানে হচ্ছে মডেলিং কিচেন হচ্ছে। তো এর জন্য এখনো অনেক কাজ বাকি আছে, অনেক কাজ। জানি না কবে কমপ্লিট দিতে পারবে বা কবে কমপ্লিট হবে। এদিকে কমপ্লিট হয়ে গেলে, সমস্তটা কমপ্লিট হলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, সবটাই শেয়ার করব। কি কাজ হলো আর কি কাজ এখনো বাকি আছে বাড়ির, সমস্তটাই তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওদিকে বানাবো ওটসটাই খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। সেই জন্য আর কি ব্রেকফাস্টে আজকে ওটস। ওকে আজ মানে তোমাদের দাদা ভাইকে কালকে রাত্রিরেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম, কারণ ও মাঠ থেকে আসার আগেই না মিস্ত্রি এসে যায়, আবার মিস্ত্রিকে তো কিচেনটা ছেড়ে দিতে হবে। সেই জন্য ওকে আমি কাল রাত্রিরেই আর কি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে ব্রেকফাস্টে কি খাবে। ও বলেছিল ওটস। এবার সেই জন্য আর কি ওটস করার জন্য সমস্ত কিছু বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাজু কিশমিশ আর কাঠবাদাম এইগুলো বের করে নিচ্ছি। আর ওর তো ওগুলো ভেজানাই থাকে রাত্রিরে, তো সকালে এসে ওগুলো খায়। আর এদিকে আমার তো একদম পছন্দ না, মানে ড্রাই ফ্রুট আমি একদম খেতে পারি না, কেন জানি না। এটা আমি ছোট থেকেই খেতে পারি না। আমার মানে ড্রাই ফ্রুটের মধ্যে তোমার কাজু কিশমিশ এগুলো খেলেই না আমার কীরকম একটা গা গুলায়, তো সেই জন্য আমি একদম খাই না। আর তোমাদের সাথে একটা সিক্রেট শেয়ার করছি, মানে আমার একটা সিক্রেট শেয়ার করছি। তো আমি কোথাও গিয়ে যখন পায়েস টায়েস হয় আর কি, মানে তাতে তো দেয়াই থাকে কাজু কিশমিশ, আমি আবার না বেঁচে সেইগুলোকে ফেলেছি। এরকম কে আমার মতো মানে পাগল আছো একটু জানিও তো। আর এদিকে দেখো একটু চিনি দিয়ে দেবো, মানে একটু মানে খুবই সামান্য চিনি দেবো। আর কারণটা হচ্ছে তোমাদের দাদা ভাই তো একদম মানে মিষ্টি খায় না, সেই জন্য একটু কম করে চিনি দিতে হবে। আর চিনিটা দিয়ে, আর এদিকে তো ডিম সেদ্ধটা বসিয়েই দিয়েছি, তোমাদের সাথে তো শেয়ার করলামই। আর এদিকে দেখো একটু ফুটেও এসেছে, এবার ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেবো। এখন প্রায় 9:30 বাজে, এখনও তোমাদের দাদা ভাই মাঠ থেকে আসেনি। মাঠে মানে ওদের সব বন্ধুরা তো সব ছুটিতে এসেছে, এবার ওরা একটু খেলা
মানে ক্রিকেট খেলতে ভালোবাসে। আর তোমাদের সাথে তো একটা শর্ট শেয়ারও করেছি, মানে ক্রিকেট লাভার আর তো তোমাদের দাদাভাই, তো সেই জন্য আর কি ওরা সবাই এসেছে ছুটিতে, তোমাদের দাদাভাইয়ের ফ্রেন্ডরা। এবার ওরা একটু খেলাধুলো করে তারপরে বাড়িতে আসে। তো আমি এই জন্য তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি কিচেনটা ছেড়ে দেবো বলে, সমস্ত কিছুটা কমপ্লিট করে কিচেনটা মিস্ত্রি তো অনেকক্ষণ এসে গেছে, প্রায় 1 ঘন্টা কাজ হয়ে গেল, সেই জন্য আর কি ছেড়ে দেবো বলে এবার তাড়াহুড়ো করে আমি রান্নাটা ছেড়ে নিচ্ছি। রান্না মানে ব্রেকফাস্টটাই, আর লাঞ্চে তো কোথায় যাব না যাব সবটাই তোমাদেরকে বলছি আস্তে আস্তে। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, কারণ অনেক দিন তো ভিডিও দেওয়া হয়নি, তাই তোমরাও কিছু জানতে পারছো না। আর এখন খুব মানে কষ্টের সঙ্গে আমাদের সময়গুলো খুব কাটছে, মানে খুব খারাপ সময় যাচ্ছে বলতে পারো। এক এক করে সব কাছের মানুষগুলো যেভাবে হারিয়ে যাচ্ছে না, মানে মেনে নেওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। তো তোমরা বলতেই পারো দিদিভাই কি বলতে চাইছে, মানে কি হয়েছে আর কি। তোমাদেরকে তো বলি আমার পিসিমশাই মারা গেছেন, মানে আমার নিজের পিসিমশাই, মানে পিসিমণির হাজব্যান্ড আর কি, পিসিমশাই মারা গেছেন। তো তোমাদেরকে শেয়ার করা হয়নি সেটা। আর আজকে হচ্ছে লাস্ট দিন, সেখানেই যাব আর কি। আর আজকে লাস্ট দিন মানে হচ্ছে আজ হচ্ছে নিয়ম ভঙ্গ যেটাকে বলে আর কি, মানে কাজ হচ্ছে 3 দিন, 3 দিনের কাজের আজকে লাস্ট দিন। অনেকে বলে কাঁধঘাট, অনেকে বলে যজ্ঞী বাড়ি, তো আজ হচ্ছে নিয়ম ভঙ্গ। তো আজকেই যাব, আজকে মানে কালকেও গিয়েছিলাম, তো কালকে কোনো ভিডিও করা হয়নি। সত্যি কথা বলতে কাল আমি অনেকটা লেটে গিয়েছি, ওখানে পৌঁছেছি প্রায় শেষের মুহূর্তে, সমস্ত কিছু শেষ আমার যেতে প্রায় 3টে, সাড়ে 3টে 10-15 বেজে গেছে। এবার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করেই ব্যাক করতে হয়েছে, কারণ মিস্ত্রি কাজ করছে, তোমরা তো সবই জানো। হচ্ছে কাজের 3 দিনের লাস্ট দিন, মানে নিয়ম ভঙ্গ। আর যেটাকে বলে অনেক জায়গাতে বলে না যে কাঁধঘাট, অনেক জায়গাতে বলে যজ্ঞী বাড়ি, সেই মানে আজকে হচ্ছে কাঁধঘাট। আর সেখানেই যাব, তো খুব তাড়াহুড়ো করছিলাম। মিস্ত্রিদের ঘরেও মানে মিস্ত্রি কাজ করছে, তো মিস্ত্রিকে তো বললামই যে আজকে একটু তাড়াতাড়ি যাব, কারণ কালকেও গিয়েছিলাম। কালকে না অনেকটা লেট হয়ে গিয়েছিল মানে প্রায় 3টে 10-15 আমার যেতে এতটা দেরি হয়ে গিয়েছিল। এবার সবাই একটু রাগারাগিও করছিল যে এতটা লেট করে এলি কেন। আর আমি তো কোনো ভিডিও করতে পারিনি সেই মুহূর্তে, মানে কোনো ভিডিওই করিনি সকাল থেকে, আর কি ভিডিও করবো, আর কোথা থেকে স্টার্ট করব। আর সত্যি কথা বলতে এই সব জায়গাতে ভিডিও করার মতো মানে মনোপ্রবৃত্তি আমার নেই। আর এইসব কি, এটা কি সুখের মরা যে আমি ভিডিও করব বা কোনো ব্লগ বানিয়ে আমি সেটাকে পোস্ট করব? সত্যি কথা মন থেকে সেটা আসেনি, সেই জন্য আর কোনো ভিডিও করিনি। তাহলে তোমরা বলতেই পারো যে আজ তাহলে ভিডিও করছো কেন। তো অনেক দিন তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। আর সব থেকে বড় কথা, আমি অনেক দিন হলো বাইরেও বেরোইনি, মানে তোমাদের দাদা ভাই আসা থেকে, সেই যে ক্যান্টিনে গিয়েছিলাম তারপর থেকে মানে কোনো বাইরে বেরোইনি, মানে একদিনও কোথাও ঘুরতে যাইনি। তোমাদের সাথে তো বললামই যে ঘুরতেও যাইনি, বেড়াতেও যাইনি, তো সেই জন্য আর কি কোনো ব্লগও বানানো হয়নি। বাড়িতে রোজ রেগুলার কাজ হচ্ছে, কি ব্লগ বানাবো, সেই জন্য আর কোনো ব্লগ বানানো হয়নি। আর আজকে একটু গেলাম, সেই জন্য সামান্য কিছু একটা ক্লিপ নিলাম আর কি তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর দেখো ওখান থেকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাকে এবার বাড়ির দিকে ফিরছি। আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি আমার পিসিমশাইয়ের কি হয়েছিল। আমার পিসিমশাইয়েরকে হার্ট অ্যাটাক করেছিল, হার্ট অ্যাটাক করে প্রায় 4-5 দিন ভর্তি ছিল। তারপরে খুব খারাপ অবস্থাতে ওনাকে ট্রান্সফার করা হলো কলকাতায়, তো কলকাতায় নিয়ে যাওয়াতেই মারা গেছেন আর কি। তো 12 দিন হয়েও গেল, কাজ হয়ে গেল। সত্যি কথা মনটা খুবই খারাপ। আর তারপরে এদিকে আমরা বাড়ি চলে এসেছি, আর ডলার এদিকে কেমন ঘুমাচ্ছিল আর আমাদেরকে দেখে কি করছে। আর তোমাদের দাদা ভাই ডলারকে কন্টিনিউ বলে যাচ্ছে ডলার কিসিং, ডলার কিসিং। ডলার তো ওকে একদম মানে কিসিং তো দূরের কথা, ওকে এতটা ভয় পায় ও সামনেও যেতে চায় না। আর এদিকে তোমাদের দাদা ভাই রেডি হয়ে গেছে, তো বিয়ে বাড়ি যাবে বলে। ওর রাত্রিরে বিয়ে বাড়ি ছিল, তো ওর বিয়ে বাড়ি আছে, মানে ওর ফ্রেন্ডের বিয়ে বলতে পারো, ওর থেকে জুনিয়র 1-2 বছরের, কিন্তু ওরা সব ছুটিতে এসেছে, বললাম না সব ফ্রেন্ডরা ছুটিতে এসেছে, তো সবাইকে ইনভাইট করেছে। তো মানে তার ওয়াইফদেরকে না, শুধু ছেলেগুলোকে আর কি ইনভাইট করেছে। তো ওয়াইফ বলতে গেলে তো অনেক, সেই জন্য আর বলেনি। তো এদিকে তোমাদের দাদা ভাই বেরিয়ে যাচ্ছে রেডি সেডি হয়ে। আমি আর কি একটুখানি ভিডিও করলাম। চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা।